আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আমাদের এই ভিডিওতে তোমাদের শিক্ষা দেব ক্রিয়া বিশেষ্য এবং ক্রিয়াপদের মধ্যে পার্থক্য। আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্রিয়া বিশেষ্য এবং ক্রিয়াপদের মধ্যে পার্থক্য। তো প্রথমেই জেনে নিই ক্রিয়া বিশেষ্য এবং ক্রিয়াপদের মধ্যে পার্থক্য পাঠের প্রয়োজনীয়তা। আমরা যারা বিসিএস পরীক্ষা দিচ্ছি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব, এই ক্রিয়া বিশেষ্য এবং ক্রিয়াপদের মধ্যে পার্থক্য এখান থেকে অন্তত একটা এমসিকিউ হলেও তোমরা পাবে, কারণ এ জায়গায় তোমার বাংলা ব্যাকরণের অনেক ঘ্যানজা লেগে যায়। তো চলো কথা না বলি আলোচনায় ফিরে যাই। ক্রিয়া বিশেষ্য হলো বিশেষ্যের এক রূপ। আমরা জানি বিশেষ্য বা নাউনের বিভিন্ন প্রকার রয়েছে, যেমন বস্তুবাচক নাউন, সমষ্টিবাচক নাউন, জাতিবাচক নাউন, ব্যক্তিবাচক নাউন। সেরকমই একটা নাউন বা বিশেষ্য হচ্ছে ক্রিয়া বিশেষ্য। ধাতুর সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন তাকে ক্রিয়া বিশেষ্য বলে। এখানে ধাতু বা ক্রিয়ামূল বা এখানে আমরা ক্রিয়া প্রকৃতি বোঝাচ্ছি। ধাতু বলতে ক্রিয়া প্রকৃতি। আমরা জানি প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি যেমন মা, বাবা, এগুলো। আর ক্রিয়া প্রকৃতি হচ্ছে বা ধাতু হচ্ছে চল, ধ্রি ইত্যাদি। ক্রিয়া প্রকৃতি আর এক নাম ধাতু। সেই ধাতুর সাথে যখন প্রত্যয় যুক্ত হয়, আমরা জানি শব্দের তোমার নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির পরে যেসব শব্দের অর্থ হয় না তার যুক্ত হয় তার নাম প্রত্যয়। ধাতুর সাথে যখন সেই প্রত্যয় যুক্ত হয় তখন তাকে ক্রিয়া বিশেষ্য বলে। ধাতু যোগ প্রত্যয় ক্রিয়া বিশেষ্য। উদাহরণ ধাতু যেমন চল, এখন চল একটি ধাতু বা ক্রিয়া প্রকৃতি। এর সাথে অন্ত, এখানে অন্ত একটি প্রত্যয়, সেই অন্ত প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয় চলন্ত ক্রিয়া বিশেষ্য। এখানে দেখা যাচ্ছে যে চলন্ত, এখান থেকে আমরা কোনো টেন্স বা কাল চিনতে পারতেছি না, কারণ চলন্ত সে কোন সময় চলন্ত, কোন কালে চলন্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কোন কালে চলন্ত আমরা বুঝতে পারছি না। আবার এই চলন্ত ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন আমরা কিছুই বুঝতে পারছি না এই শব্দ থেকে। তাই প্রত্যয় শ্রেণীর উপায় আমরা এখানে বলেছি ধাতু বা ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়া বিশেষ্য গঠন করে, তখন তার থেকে কাল বা পুরুষ চেনা যায় না। যেমন চলন্ত শব্দে কাল, অনির্দিষ্ট, পুরুষ চেনা যায় না। ক্রিয়াপদ। এতক্ষণ আমরা ক্রিয়া বিশেষ্য নিয়ে আলোচনা করেছি, যা বিশেষ্য বা নাউনের এক রূপ। এখন আমরা ক্রিয়াপদ বা ভার্ব নিয়ে আলোচনা করলাম। ভার্ব, ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি, ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয় তখন তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়া বিভক্তি তাহলে কি? ধাতুর সাথে যুক্ত এমন বর্ণ বা বর্ণ সমষ্টি যা ধাতুর সাথে যুক্ত হয়ে ধাতুর কাল, পক্ষ বা পুরুষ চিনতে সাহায্য করে। যেমন ধাতু ক্রিয়া বিভক্তি সমান সমান ক্রিয়াপদ। উদাহরণ ধাতু যেমন চল, এখানে চল একটি ধাতু বা ক্রিয়া প্রকৃতি। এর সাথে লাম ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়েছে চললাম। এই চললাম শব্দ থেকে আমরা টেন্স বা কাল জানতে পারতেছি। কী কাল জানতে পারছি? চললাম আমি, এটা বর্তমান কালে বলতে পারতেছি, বর্তমান কাল। হ্যাঁ, এটা বর্তমান কাল। কী বর্তমান কাল এটা জানা লাগবে না। চললাম, এটা আমি বর্তমান কাল। তাহলে চললাম শব্দটি থেকে আমি কাল জানতে পারলাম, এবং আমি এখন থেকে পক্ষ বা পুরুষ জানতে পারতেছি কিনা সেদিকে লক্ষ্য করি। চললাম শব্দ থেকে আমি পক্ষ বা পুরুষ জানতে পারতেছি, এটা আমার ফার্স্ট পারসন। এই চললাম ফার্স্ট পারসনটি বলে থাকে। তাই যেহেতু চললাম শব্দের লাস্টের লাম প্রত্যয় থেকে আমরা আর চল ধাতুর সাথে যুক্ত হয়ে এবং চল ধাতু এবং লাম প্রত্যয় যুক্ত হয়ে যেই শব্দ গঠিত করে চললাম, তা থেকে আমরা টেন্স বা কাল এবং পক্ষ বা পুরুষ জানতে পারছি। তাই এটা একটি ক্রিয়াপদ। নোট, এখানে লাম বিভক্তি ক্রিয়ার কাল, বর্তমান কাল এবং
প্রথম পক্ষ এবং উত্তম পুরুষ নির্দেশ করে। ক্রিয়া বিভক্তি চেনার উপায়: যখন ধাতুর সাথে কোনো বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয় আর কাল পক্ষ পুরুষ নির্দেশ করবে তাকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন উপরের উদাহরণে লাম। আশা করি এই ভিডিওতে থেকে তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো এই সম্বন্ধে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো তোমরা অবশ্যই বিসিএসে এখান থেকে একটা প্রশ্ন পাবা। আর তোমরা যদি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে থাকো তাহলে তো এখান থেকে একটা প্রশ্ন পাবাই ইনশাল্লাহ। তোমাদের যাদের দরকার এটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা একবার পড়লেই আমাদের সব বুঝতে পারবা ইনশাল্লাহ।